অরণ্যের নীরব চিৎকার। গভীর অরণ্যের মাঝে যেখানে সভ্যতার চিহ্ন ক্ষীণ, সেখানেই শুরু হয়েছিল একটি পরিবারের দুঃস্বপ্ন। জনশূন্য একটি ট্রেল ধরে চলছিল তাদের ক্যাম্পিং ভ্যান। বাবা, মা এবং 2 সন্তান, এক কিশোরী মেয়ে ও তার ছোট ভাই। প্রথম দৃশ্যটা ছিল বিভ্রান্তিকর। একটি সবুজ জিপের পাশেই দাঁড়িয়েছিল এক যুবক, তার মনোযোগ অন্য গাড়ির দিকে। গাড়ির ভেতরে ছিল কিশোরী মেয়েটি, ঘুমন্ত। লোকটি তাকে দেখে হঠাৎ যেন এক বিকৃত লালসায় মত্ত হয়ে উঠল। সে দরজা খোলার চেষ্টা করতেই মেয়েটি জেগে উঠল। জনমানবহীন এই পরিবেশে অপ্রত্যাশিতভাবে একজন অপরিচিত পুরুষের উপস্থিতি তাকে আতঙ্কিত করে তুলল। সে চিৎকার করে তাকে চলে যেতে বলল, কিন্তু যুবকটি হাসল, এক নিষ্ঠুর ব্যঙ্গাত্মক হাসি। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেয়েটি তার গাড়ির হর্ন বাজিয়ে দেয়। অরণ্যের স্তব্ধতা ভেঙে সেই কর্কশ শব্দ প্রতিধ্বনিত হল। এতে যুবকটি ক্ষিপ্ত হয়ে উঠল। ঠিক তখনই দূর থেকে এগিয়ে এলো এক দাড়িওয়ালা লোক। মেয়েটি স্বস্তির নিঃশ্বাস নিল, মনে করল বুঝি সে বাঁচতে চলেছে। কিন্তু না, সে দেখল দাড়িওয়ালা লোকটি আসলে সেই যুবকের সঙ্গী, 2 শিকারী, যারা এই অরণ্যকে নিজেদের খেলার মাঠ বানিয়েছে। দাড়িওয়ালা লোকটির হাতে ছিল রাইফেল। সে বন্দুক তাক করল মেয়েটির দিকে। প্রাণভয়ে মেয়েটি আর কোনো প্রতিরোধ করতে পারল না। নির্দেশ মেনে সে গাড়ি থেকে নেমে এলো। ভয়ের চরম সীমায় তার শরীর অসাড় হয়ে গিয়েছিল। দূর থেকে তার বাবা হর্নের শব্দ শুনে দ্রুত ছুটে এলেন। আসার পথে তিনি তার ছোট ছেলেকে মায়ের হাতে তুলে দিলেন, যিনি ক্যাম্পে ফিরে যাচ্ছিলেন। বাবা ভেবেছিলেন তিনি হয়তো মেয়েকে বাঁচাতে পারবেন, কিন্তু অপ্রত্যাশিত আক্রমণে তিনি মুহূর্তেই জ্ঞান হারালেন। অন্যদিকে মেয়েটির মা সন্দেহ নিয়ে ক্যাম্পে পৌঁছালেন এবং ছোট ছেলেকে তাঁবুর ভেতরে লুকিয়ে রেখে দ্রুত মেয়ের কাছে ছুটে এলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন এক ভয়াবহ দৃশ্য। স্বামীকে বেঁধে রাখা হয়েছে আর তার মেয়েকে নিয়ে ধস্তাধস্তি করছে 2 শিকারী। মা প্রাণপণে লড়লেন, কিন্তু নির্মমভাবে তিনিও পরাস্ত হলেন। নিষ্ঠুরতার চরম উদাহরণ সৃষ্টি করে 2 শিকারী বাবা মাকে বেঁধে একটি গাছের নিচে বসাল। তাদের মুখে সেলোটেপ দিয়ে মুড়ে দেওয়া হলো যাতে তারা চিৎকার করতে না পারে। এরপর এক শিকারী বাবার মাথার উপর একটি নরম পানীয়র ক্যান রাখল এবং কিছু দূরে সরে গিয়ে রাইফেল তাক করল। এটা ছিল তাদের বিকৃত নিশানাবাজির খেলা। বাবা ভয়ে কেঁপে ওঠায় ক্যানটি পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে দাড়িওয়ালা শিকারীটি বাবার মুখে আঘাত করে আবার ক্যানটি রাখে। কিন্তু এবারও একই ঘটনা ঘটল। এবার যুবকের হাতে রাইফেল। রাগে উন্মত্ত হয়ে সে ক্যানটি লক্ষ্য না করে সরাসরি বাবার কপালে গুলি চালাল। মা এই দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি প্রতিরোধের শেষ চেষ্টা করলেন, কিন্তু দাড়িওয়ালা শিকারীটি তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এবার মায়ের মাথার উপর ক্যান রাখা হল। দাড়িওয়ালা শিকারীটি গুলি চালাল, কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হল। গুলি ক্যানকে আঘাত না করে সরাসরি মায়ের বুকে বিদ্ধ হল। 2 শিকারী তাদের নৃশংসতা শেষ করল মেয়েটিকে গুলি করে। এরপর তারা উল্লাসের সঙ্গে সেই স্থান ত্যাগ করল। তারা যখন ক্যাম্পে ফিরে এলো, তখন তাদের মনে আর একটা চিন্তা এলো। তারা মেয়েটির ফোন দেখতে পেল, যেখানে পরিবারের সঙ্গে ছোট ছেলেটির ছবি ছিল। তারা দেখল তাঁবুতে কেউ নেই। এদিকে তাঁবুর ভেতরে ঘুম ভাঙার পর ছোট ছেলেটি তার মাকে দেখতে না পেয়ে কেঁদে উঠল। হাঁটতে শেখা শিশুটি একাই টলমল পায়ে অরণ্যের গভীরে মায়ের খোঁজে চলতে শুরু করল। 2 শিকারী তাঁবু থেকে বেরিয়ে এলো, হাতে তাদের শিকার করা পরিবারের শেষ সদস্যের ছবি। তারা বুঝল তাদের শিকার সম্পূর্ণ হয়নি। অরণ্যের মাঝে ছেলেটির কান্নার শব্দ মিলিয়ে যেতে থাকল, যা ছিল এক অজানা নতুন আতঙ্কের সূচনা।